কেন প্রয়োজন জুলাই বিপ্লবের ঘোষণার ব্যাখ্যা তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফারদিন হাসান অন্তন। ফারদিনের সেই লেখা নিজের টাইমলাইনে শেয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফারদিন হাসান তার স্ট্যাটাসে লিখেন, প্রোক্লেমেশন অফ রেগুলেশন কেন লাগবে? আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাতেই লাগবে। আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লেমেশন লাগবে। এই কাজ হওয়া দরকার ছিল 5ই আগস্ট, কিন্তু দেরিতে হইলেও যে হচ্ছে এইটাও স্বস্তির খবর। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই প্রোক্লেমেশন জিনিসটা আসলে কি? এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। তো এই ঘোষণাটা ঠিক কি করে? এই যে ধরেন এই সরকার, এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। প্রোক্লেমেশন সেই সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানায় রাখছে, সেই স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। এছাড়াও এই প্রোক্লেমেশন আরও কি কি করতে পারবে? এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এইটা কেন এভাবে হচ্ছে না, ওইটা কেন ওইভাবে হচ্ছে না, এই সব হিসাব নিকেশ বদলানোর জন্যই প্রোক্লেমেশন জরুরি। রাষ্ট্রযন্ত্রে যে সকল বস্তা পচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায় তা ছুঁড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখেছে তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে। এই কাজ হওয়া উচিত ছিল আরও অনেক আগেই, দেরি হয়ে গেছে প্রায় মাস 5 কিন্তু তাও হচ্ছে। জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে। যে বাংলাদেশ 2.0 এর কথা আমরা এতদিন বলে এসেছি তা সত্যি হবে 31 তারিখ। আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিববাদের কবর রচনা করতে। আপনারা থাকবেন তো? তারেক আহমেদ, কালবেলা।